দর্শক, ছাত্রদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মানে এই রাজনীতির খেলা কোন দিকে যাবে, এটা জামাত এবং ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে ঘটনা ঘটে যাবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে, এছাড়া নির্বাচন কমিশনের সাথে বৈঠক, নানান বিষয়ে কি হবে কি হবে না, মানে বিএনপির বাড়া ভাতে ছাই দিচ্ছে এখন ছাত্র আর জামাত। বিএনপি নির্বাচন কমিশনকে পকেটে নিয়েছে, ডক্টর ইউনূস সরকারকেও হুমকি ধামকি দিয়ে চাপ টাপ দিয়ে মোটামুটি ম্যানেজ করে ফেলেছিল যে দ্রুত নির্বাচন সংস্কার ছাড়া তাদের মন মতো। কিন্তু না, জামাত বলছে যে সংস্কারে আমরা আছি, সংস্কার হতে হবে, সংস্কারের পর নির্বাচন, সংস্কারকে আমরা সহযোগিতা করব। খেয়াল করেছেন কিনা, জামাত ইসলামী যখন আগে স্থানীয় সরকার নির্বাচন চাইলো এবং সংস্কারের পর নির্বাচন চাইলো, তখনই বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। এতটাই মাথা খারাপ হয়ে গিয়েছে যে তারা এখন বলছে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা স্বাধীনতা বিরোধী। কতটা মাথা খারাপ হলে এই কথা বলতে পারে, আশা করি বুঝতে আর অসুবিধা নেই। দর্শক, বোঝা যায় যে জামাত একটু নাড়াচাড়া দিলেই রাজনীতির খেলা জমে ওঠে। জামাত উইল বি দি কিং মেকার। জামাত ক্ষমতা যাবে এটা আমি বলি না, তবে হ্যাঁ ক্ষমতা যাওয়া উচিত, কিন্তু কে ক্ষমতা যাবে এটা ঠিক করে দিবে জামাত। জামাত যদি চায় বিএনপি কিচ্ছুতেই ক্ষমতা যেতে পারবে না। তবে হ্যাঁ, জামাত আনএথিক্যাল পলিটিক্স করবে না, নিয়মতান্ত্রিক ভাবে সত্য ন্যায়ের পক্ষে থাকবে এবং এই অবস্থানের পর যদি বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু জামাত যদি ষড়যন্ত্র করে অথবা বাঁকা পথে হাঁটে, বিএনপির বাপেরও ক্ষমতায় নাই, ক্ষমতায় যাবার কিচ্ছু পারবে না। এই জন্য একজন পরিব্রাজক বলেছেন যে জামাত উইল বি দি কিং মেকার, রাইট। এখন দেখেন, এই যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বিতর্ক, ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, সেখানেও জামাত তাদের যে অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। জামাত যদি না বলতো যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, তাহলে এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হতো না, বিএনপির মাথা খারাপ হতো না। অতএব রাজনীতিতে এখন ড্রাইভিং সিটে জামাত ইসলামী। কি নিয়ে ঝামেলা হবে, কি নিয়ে হবে না, কোনটা জামাত চুপ থাকলে সমাধান হয়ে যাবে আর কোনটায় জামাত মুখ খুললে এটা নিয়ে জটিলতা হবে, এই বিষয়গুলো এখন জামাত ঠিক করছে। সংস্কারে ঐক্যমত্যে পৌঁছানোর পর নির্বাচন হোক, মানে দ্রুত নির্বাচন, প্যারাসিটামল ট্যাবলেট নির্বাচন না। সংস্কারে ঐক্যমত হোক, তারপর নির্বাচন। মানে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলো, জামাত কিন্তু এটা চূড়ান্ত ধরছে না যে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন, ডিসেম্বর ওটা পরে। এমনকি নির্বাচন ডিসেম্বরে হবে কি হবে না, এটাও অনেকাংশে ডিপেন্ড করে জামাত ইসলামের উপর। জামাত যদি বাগরা বাজায়, আমি নেগেটিভ ভাষায় বললাম, তাহলে ডিসেম্বরে কোশ্চিনকালও নির্বাচন হবে না। অতএব বিএনপি ভেবে দেখুক, জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলবে না হেদায়েত হয়ে তাদের রাজনীতি টিকিয়ে রাখবে। বিএনপির রাজনীতি থাকবে না চালাকি করতে গেলে। জামাতের হাতে কিন্তু এই মেকানিজম এখন আছে। জামাতের সাথে লাগতে গিয়ে হাসিনার পরিণতি দেখেন না। হ্যাঁ, হাসিনা শুধু জামাতের সাথে লেগেছে তা না, সবার সাথে লেগেছে, খাসসাতান জামাতের সাথে লেগেছে। জামাত নির্মূল করার প্রজেক্ট নিয়েছিল, হাসিনা এখন নির্মূল হয়ে গেছে। প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছানোর পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। ঐক্যমত কমিশনের সাথে সবচেয়ে পজিটিভ ভূমিকা পালন করছে জামাত। তারা সব পজিটিভ বিষয় সমর্থন করবে বলছে, ঐক্যমতের কথা বলছে, মানে ঐক্যমত কমিশন এটাকে যথেষ্ট হেল্প করছে জামাত। কিন্তু বিএনপি কিন্তু এগুলোতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। এখানে এসেও তাদের ওই দ্রুত নির্বাচনের জিকির। ঐক্যমত কমিশনের বৈঠক শেষে ডাক্তার তাহের কথা বলেছেন। বৈঠকে নির্বাচন নিয়ে জামাতের কোনো প্রস্তাব দিয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমরা বলছি যে সংস্কার প্রয়োজন, সে বিষয়ে সবাই ঐক্যমত হলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন করবেন। আমরা দেখছি কিভাবে সেটা এগিয়ে যায়, এবং ডিসেম্বরের মধ্যে যে হবে সেটা নয়, দেখছি হয় কিনা। সংস্কার হলে হবে, নাইলে হবে না, কথার তাৎপর্য নেই।
এই কথাটা যদি জামাতের হামিদুর রহমান আজাদ কিংবা গোলাম পরোয়ার কিংবা মুজিবুর রহমান অথবা শফিকুর রহমান বলতেন, তখন আরো স্ট্রং শোনাতো। কারণ ডাক্তার তাহের আবার এমনিতেই প্রো বিএনপি কথা বলেন, এই জন্য তার মুখে স্ট্রং বিএনপি বিরোধী কথা কখনো আপনারা শুনবেন না। প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে তারা জাতীয় নির্বাচন করবেন। আমরা দেখছি কিভাবে সেটা এগিয়ে যায়, এর মানে সেটা যে হবে নট গ্যারান্টিড। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে দেশের সব রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে। সংস্কার বাস্তবায়নে বিভিন্ন দল অংশীজনের সঙ্গে আলাদাভাবে আলোচনা হবে, সে বিষয়ে কথা হয়েছে। ডাক্তার তাহের বলেন, সব ইতিবাচক সিদ্ধান্তকে জামাত ইসলামী স্বাগত জানাবে। এটা তাৎপর্যপূর্ণ। এর মানে জামাত ইসলামী এই সরকারের সব ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাবে। কথা বলাটার মাধ্যমেও তারা ড্রাইভিং সিটে বসলো, রাজনীতিতে চালকের আসনে বসলো। এবার জামাত সরকারের সাথে আছে, সরকারকে স্ট্রংলি সমর্থন দিল ডক্টর ইউনূসকে। অতএব বিএনপি সরকার বিরোধী দল হিসেবে অলরেডি মাঠে নেমেছে, বেগ পেতে হবে। জামাত যেহেতু ওপেনলি সরকারের পক্ষে আছে, এই কথার মাধ্যমে অন দি আদার হ্যান্ড ছাত্ররা যে দাবিগুলো নিয়ে, যে অনড় অবস্থান নিয়ে সংস্কার কমিশনের বা ঐকমত্য কমিশনের বৈঠকে এসেছে, সেটা বিএনপির স্বপ্ন পরিকল্পনা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। বিএনপির স্বপ্ন কি? আওয়ামী লীগ থাকবে রাজনীতিতে। বিএনপির স্বপ্ন কি? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। বিএনপির স্বপ্ন হচ্ছে চুপ্পু থাকবে, ৭২ সংবিধান থাকবে, সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন হবে। কিন্তু না, ছাত্ররা কি নিয়ে এসেছে দেখেন, নতুন সংবিধান, আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচন চায় নাগরিক কমিটি। এর একটাও বিএনপি চায় না। হ্যাঁ, আওয়ামী লীগের বিচার চায়, এটা বলছে উপরে উপরে। বিচার চাইলে ওই নিষিদ্ধ তার চায় না। সালাউদ্দিন আহমেদ নিষিদ্ধ চেয়েছিল, কিন্তু মির্জা ফখরুল সেটাকে ডিনাই করেছেন, নিষিদ্ধ তারা চায় না। এই জন্য বলবো, এই নতুন সংবিধান, বিএনপি মনে করে নতুন সংবিধান হলে বাংলাদেশে নতুন দল এরাই দাপিয়ে বেরাবে, বিএনপি আর থাকবে না। থাকবে না বলতে মুসলিম লীগ হয়ে যেতে পারে বিএনপি, মানে বড় দল এক পর্যায়ে ছোট হয়ে গেছে এরকম। অতএব নতুন সংবিধান দাবি করা এবং গণপরিষদ নির্বাচনে দাবি করা, এই দুইটা পয়েন্ট বিএনপির পরিকল্পনা ব্যর্থ করে দিতে পারে। ছাত্রদের ভূমিকাও যথেষ্ট স্মার্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আমরা নতুন সংবিধান, আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, গণপরিষদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছি এবং হাসনাত আব্দুল্লাহ নিষিদ্ধের কথা বলেছেন আওয়ামী লীগ। তিনি বলেন, এ মাসেই নতুন রাজনৈতিক দল আসবে, নতুন সংবিধান রচনায় লড়াইয়ের জন্য হবে রাজনৈতিক দল। নির্বাচন ইস্যুতে জানতে চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান বলে জানান তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ফ্যাসিবাদের দোসররা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসিত হলে আমরা আবারও প্রতিবাদ করব। মানে কোন নিষিদ্ধ করতে হবে, এটা হচ্ছে কথা। কোনোভাবে জোড়াতালি দিয়ে আওয়ামী লীগকে সুযোগ দিবেন কোনো সম্ভাবনা নেই। ছাত্র জনতার আন্দোলনের কর্মীদের হত্যার বিচার দাবি জানিয়ে তিনি আরো বলেন, রাজনীতিতে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো আপোষের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যে দল বা মতেরই হোক না কেন, শাস্তি হতে হবে। তাদের বিচারিক প্রক্রিয়া আমরা কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করি না। যাই হোক দর্শক, দেখেন কত সুন্দর ২৪-এর স্পিড। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত এই ছাত্রই ধারণ করে। ২৪-এর বিচার বা শহীদদের বিচার নিয়ে অন্য দলে এত সিরিয়াসনেস দেখিনি আমরা। যাই হোক দর্শক, এই সংস্কার, এই ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের কে কি বলেছে, কে কি মত দিয়েছে, কোন দল কি, এগুলো একত্র করলে আমরা যে কনক্লুশনে আসতে পারি, এখন রাজনীতিতে চালকের আসনে আছে জামাত ইসলামী।